গ্রামের নাম ছিল নিশিন্দাপুর। বর্ষা রাতে সেখানে কেউ একা পথ হাঁটত না। বুড়ো মানুষেরা বলতো ওই পুরনো জমিদার বাড়িতে এখনও কেউ থাকে, কেউ যাকে চোখে দেখা যায় না কিন্তু টের পাওয়া যায়। অনিমেষ বিশ্বাস করত না এসব। সে ছিল শহরের ছেলে, কলকাতা থেকে এসেছিল দাদুর সম্পত্তি দেখতে। সেই রাতে একা সেই ভাঙা বাড়িতে ঢুকল সে। বাড়ির দরজা খোলা ছিল, যেন কেউ তার জন্য অপেক্ষা করছিল। ভেতরে ঢুকতেই একটা গন্ধ, পচা ফুলের মিষ্টি গন্ধ নাকে এসে লাগল। দেয়ালে ঝুলছিল একটা পুরনো আয়না, তার কাজ ঘোলাটে, কিন্তু অনিমেষ যখন তাকালো সে দেখল আয়নায় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে তাকালো, কেউ নেই, শুধু অন্ধকার। আর একটা শব্দ, খুব আস্তে, যেন কেউ ফিস ফিস করছে। সিঁড়ি বেয়ে উপরে উঠল অনিমেষ। প্রতিটা ধাপে কাঠ কড়মড় করছিল, যেন বাড়িটা নিজেই কাঁপছে। দোতলার একটা ঘরে আলো জ্বলছিল, মোমবাতির আলো। ঘরে ঢুকে দেখল একটা চেয়ারে কেউ বসে আছে, পিঠ ফিরিয়ে। একটা মেয়ে, তার চুল মেঝে ছুঁয়ে আছে, সে নড়ছে না। কে আপনি? অনিমেষ জিজ্ঞেস করল, গলা কাঁপছিল তার। মেয়েটি ধীরে ঘুরল। তার মুখে কোনো চোখ নেই, শুধু দুটো কালো গর্ত, কিন্তু সে হাসছিল। সেই হাসি অনিমেষ কোনোদিন ভুলতে পারবে না। অনিমেষ ছুটল, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখল সিঁড়ি নেই, শুধু অন্ধকার, নিচে অতল গভীরতা। পেছন থেকে সেই ফিস ফিস আবার, এবার স্পষ্ট একটা কণ্ঠস্বর, তুমি এলে, এতদিন পরে তুমি ফিরে এলে। অনিমেষ বুঝতে পারল না কেন, কিন্তু তার চোখ দিয়ে জল পড়ছিল। সে চিনতে পারল সেই গলা, সেটা তার দিদিমার গলা। সেই দিদিমা যে 50 বছর আগে এই বাড়িতে নিখোঁজ হয়ে গিয়েছিলেন।